নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। এটা হচ্ছে রাখি পূর্ণিমার দ্বিতীয় পার্ট। এই দেখো, এত বড় ভিডিও হয়েছিল, সব তো একবারে বড় ভিডিও আপলোড দেওয়া সম্ভব না, তাই এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। দেখো স্কুল গ্রাউন্ডটা কত সুন্দর, ওখানে জল হওয়াতে বাচ্চারা কিছুতেই মজা করতে পারছিল না। অন্যবার এখানে প্যান্ডেল করে, প্রচুর মায়েরা আসে, বৃষ্টির জন্য অনেক মায়েরাও আসেনি। এই যে এখানে একটা নাচ হবে, সের জন্য চলে এসেছে। নাচের গানগুলো যেহেতু দিতে পারবো না, সেজন্য কপিরাইট আসবে, তাই মিউট করে রেখেছি। আর এদিকে আমার মেয়ে, ওর যত বান্ধবী আছে সবাইকে রাখি পরাচ্ছে। দেখো, এটা হচ্ছে নাচের স্কুলের বান্ধবী, আর এটা ওর ক্লাসের বান্ধবী। আর জানো তো, স্কুলের সব গার্জিয়ানকেও রাখি পরায়। এই রাখিগুলো দেয় এই কোনো স্টুডেন্টের বাবা ডোনেট করে প্রচুর, হয়তো কোনো বড় বড় বিজনেসম্যান প্রতি বছরই কেউ না কেউ দেয়। যেহেতু এবার প্রথম থেকে আমরা রাখি অনুষ্ঠানটায় এসেছি, তাই কে দেয় রাখিটা সেটা জানতে পারলাম। কোনো না কোনো গার্জিয়ান প্রতি বছরই দেয়। তারপরে চলে এসেছে আমার আরেক বান্ধবী, তো আসার পরে আমিও ওকে বাঁধলাম, তারপর ও আমাকে বাঁধলো, আরও অনেকেই আমাকে বাঁধলো, আমিও তাদেরকে বাঁধলাম। তারপরে স্কুলের ম্যাডামরাও বাঁধবে, এরকম একের পর এক সবাই বাঁধবে। এই যে ম্যাডামরা বাচ্চাদের হাতে দিচ্ছে, গার্জিয়ানের হাতেও দিচ্ছে। এখানের এই রাখিটার এটাই একটা মাধুর্য, খুব ভালো লাগে। এত ভালো লাগে, এই যে সব ম্যাডামরা প্রত্যেকে যারা যারা আসবে সবার হাতে রাখি বাঁধবে, ছোটো বড় না, সবাই নির্বিশেষে। হ্যাঁ, সবাইকে, মানে খুব ভালো লাগে। এর জন্যই আসা। বাড়িতে থাকলে তো এই আনন্দটা উপভোগ করতে পারতাম না। রাখি জানি ছেলের বেলা অনেক করেছি, কিন্তু আবার কবছর বন্ধ ছিল মেয়ে হওয়ার কারণে, আবার সেই অনুষ্ঠানটা ফিরে পেয়েছি। এদিকে দেখো, আমার এক বান্ধবী রাখি বাঁধলো, আরেক বান্ধবীও বেঁধেছে, তারপরে ম্যাডাম বাঁধলো, সবাইকেই বাঁধছে। তো আমিও বাঁধছি, বেঁধেছি সবাইকে। তারপরে আরও একটা নাচ শুরু হয়ে গেছে, সেখানে আমরা নাচ দেখতে চলে এসেছি। প্রত্যেকটা অনুষ্ঠানই ভালো হয়েছিল। যেহেতু এবার আমার মেয়েরা ছোট, কেজি ওয়ানে পড়ে, সেজন্য ওরা নাচবে না আর কি, কোনো অংশগ্রহণ করবে না। কেজি টু থেকে প্রত্যেকটা ক্লাসের বাচ্চারাই অংশগ্রহণ করে, আর খুব সুন্দর হয়। আর এই নাচগুলো না স্কুলের সিস্টাররাই শেখায় আর কি, ম্যাডামরাই শেখায়। আর এত সুন্দর, কপিরাইট আসার ভয়ে আমি দিচ্ছি না, তবে ছোট ছোট শর্ট ভিডিওতে হয়তো দিতে পারি, তোমরা দেখে নিও। আর দেখো কি ভিড় হতো, আরও লোক হতো যদি বৃষ্টি না হতো। বৃষ্টি হওয়ার কারণে একদম লোক হয়নি। আর আমার গলাটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। এই যে তারপরে আরও এক আমার মেয়ের বন্ধুর মা এসে গেছে, আমার মেয়েকে রাখি পরাবে বলে, বন্ধু আর কি। আমার মেয়ের হাতে 5টা না 6টা হয়েছে, আমার হাতে 4টে হয়েছে। এরকম সকল মায়ের হাতেই প্রচুর প্রচুর রাখি বেঁধেছে, আর খুব মজা হয় অনুষ্ঠানটা। তারপরে বলো তো কি, অনুষ্ঠান শেষে সবাইকে টিফিন দেয় আর কি, টিফিন বলতে কি, একটা বিস্কুটের প্যাকেট কিংবা কেকের প্যাকেট সব বাচ্চাদের হাতে তুলে দেয়। প্রতি বছরই কোনো না কোনো কিছু দেয়। এই যে আরও একটা নাচে শুরু হয়ে গেছে, একের পর এক নাচ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, ভালো লাগবে। আর স্কুল গ্রাউন্ডটা এত সুন্দর, তোমাদের একদিন পুরো ভিডিও করে দেখাবো স্কুল গ্রাউন্ডটা, তোমরা যদি দেখতে চাও। অনেকটা প্লেস, অনেকটা, ওদের এমনি নার্সারি আছে, বিভিন্ন ফুল বাগান, ফল বাগান। যে স্কুলে যারা উঁচু ক্লাসে পড়ে, 3-4-এ পড়ে, বিজ্ঞান তো আছেই, ওই সায়েন্সের সমস্ত কিছু গাছ, তারপরে ফুল পাতা বিভিন্ন এগুলো চেনানোর জন্য সব নিয়ে যায়। ওই আরেকটা ওদের গ্রাউন্ড আছে স্কুলেরই, সেখানে যখন যার ক্লাস থাকবে সেই অনুযায়ী সেখানে ওই আর কি সায়েন্স ক্লাসের হয়তো ফুল, কোনো পাতা, কোনো গাছ চেনানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে যায়, নইলে বাচ্চারা চিনবে কী করে বলো তো। আর এইদিকে দেখো, বৃষ্টিটা হয়ে ভীষণ বিপর্যয় শুরু করেছে। তার মধ্যে আবার জানো তো কী হয়েছে, বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর চতুর্দিকে বারান্দা, তো মধ্যেখানে গোল রাউন্ডটা, ওখানেই সমস্ত অনুষ্ঠান হয়। আর দেখো চতুর্দিকে ঘর, আমি একটা সাইড, এটা হচ্ছে মঞ্চ, এই মঞ্চটার মধ্যেই সমস্ত অনুষ্ঠান হয়। আবার কোনো ক্লাসও হয় জানো তো। আর অনেক পুরনো আমলের ঘরও আছে, আর সেই ঘরগুলো ভীষণ ঠান্ডা।
তারপরে তো খুব মজা হলো, বৃষ্টির জন্য আরও সব বান্ধবীরা আসতে পারেনি। এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আমিও ভেবেছিলাম আসতে পারবো না, তারপরে দেখলাম না বৃষ্টিটা কমে গেছে, তখন বাধ্য হয়ে এলাম। আর আসতেই হবে, অনেক রাখি কিনেছিলাম যেহেতু, সেই জন্যই এসেছি। আর তারপরে এত রাখি কিনেছি তাও শেষ হয়ে গেছে, পরে দেখলাম আরও শর্ট পড়েছে। বাড়িতে যাওয়ার সময় রাখি কিনে নিয়ে যাব। দেখো সব মায়েরা এসছে, খুব ভালো লাগছিল অনুষ্ঠানটা। আর যদি বৃষ্টি না হতো অনুষ্ঠানটা আরও জমজমাট হতো। তার মধ্যেও যাদের নাচ ছিল তাদের মা বাচ্চারা, যাদের বাচ্চাদের নাচ ছিল আর কি, তাদের মা বাবা সবাই এসেছিলো জানো তো। আমার মেয়ের বান্ধবী, ওরা যেহেতু নাচে অংশগ্রহণ করতে পারেনি, ওরা সাইডে দাঁড়িয়ে নাচছিল। আমি বলছি এসব করিস না, পরে ঠিক তোদের একটা সময় নাচের অনুষ্ঠান হবে। এই দেখো তারপরে আরও একটা নাচ, ওই যে ঝুড়িগুলো দেখছো না, ওর মধ্যে মাটি আর গাছ, ওই গাছগুলো আজকে পোঁতা হবে। প্রতি বছরই রাখি পূর্ণিমাতে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা হয়, আর খুব ভালো হয়। আর গান করছিল স্কুলের ম্যাডামরাই, আর এত ভালো হয় অনুষ্ঠানটা কি বলবো। সেই জন্যই আবার পুনরায় মেয়ের জন্য এই অনুষ্ঠানটা সেলিব্রেশন করতে পারছি। যদি মেয়ে না হতো আর আশাই হতো না কখনো, তো যতদিন এই স্কুলে আছে তো প্রত্যেকটা অনুষ্ঠানই তোমাদের সাথে শেয়ার করব যেমন যেমন হয়। এখানে না আবার রাতে কোনো অনুষ্ঠান হয় না, সব দিনের বেলা হয়, কেননা সব দূরের থেকে অনেক বাচ্চারা তো আসে, ওদের আসা যাওয়ার সুবিধার জন্য সব অনুষ্ঠান দিনে হয়। আবারও একটা আছে 50 বছর উপলক্ষে একটা অনুষ্ঠান হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই অনুষ্ঠানটাও বেশ দেখার মতন হবে, তোমরা সঙ্গে থেকো, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তোমরা দেখতে পাবে। দেখো এই নাচটাও বেশ সুন্দর, প্রত্যেকটা গানের সঙ্গে নাচগুলো হচ্ছিল, সমস্ত নাচগুলোই সুন্দর। আর এই নাচগুলো জানো তো স্কুলের ম্যাডামরাই শেখাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আর স্কুলটা অনেক পুরনো আর অনেক স্টুডেন্ট জানো। আমার ছেলেরা পড়েছে, আমার এই স্কুলটা আমার ননদ পড়েছে, আমার হাজব্যান্ড পড়েছে, তার মানে আমার ছেলে পড়ছে, আবার হয়তো এমনও হতে পারে আমার ছেলে বাচ্চারাও পড়বে। দেখো এই যে এই নাচটা হচ্ছে পুরো সবুজ শাড়ি কালার করে, খুব ভালো লাগছিল। তো এই হচ্ছে আজকের ভিডিও, তোমরা সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকো। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় হয়তো একদিন আমি এগিয়ে যেতে পারবো। আর তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে তো এগিয়ে যেতে পারবো না। আমি কিন্তু প্রত্যেকেই চেষ্টা করি আমার মতন করে ভালোবাসা দিয়ে ওদের পাশে থাকার, কিন্তু আমার ক্ষেত্রে অতটা হয় না। এদিকে দেখো বৃক্ষরোপণের জন্য এরা মনে ক্লাস পড়ে সবাই ধুতি, নতুন গেঞ্জি, গামছা পরেছে, কী যে ভালো লাগছে। দেখো এরা সবাই যাবে, আর সমস্ত বাচ্চারা সমস্ত টিচারকে, তারপরে বন্ধুবান্ধবদের এরকম করে রাখি পরায়। আর এই অনুষ্ঠানটা যদি না আসতাম আর আমার মেয়ে যদি না হতো কিছুতেই সেলিব্রেট করতে পারতাম না। এদিকে চলে যাচ্ছে বৃক্ষরোপণ করতে, আর এই বৃক্ষরোপণ করেই অনুষ্ঠানটা শেষ হবে। আমি ওর ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন